বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। এখানে কচু আলু কেটে রাখা হলো, মাছ আছে, আদা রসুন বেটে রাখা হলো, লঙ্কা টমেটো পেঁয়াজ সব কেটে রাখা হলো। দিয়ে একটা কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। একদিকটা মাছটা হয়ে যাওয়ার পরে উল্টে নিলাম। মাছটা লাল লাল হয়ে যাওয়ার পরে তুলে নিলাম। দেখো কি সুন্দর মাছগুলো ভাজা হয়েছে। তারপরে কড়াতে যেই তেলটা, মাছের তেলটা ছিল, সেই তেলটার উপরে কচু আলুগুলো তুলে দিলাম। দিয়ে নুন দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। মশলাটাকে চাপা দিয়ে ভালো করে কষতে হবে। একটু কষানো হয়ে গেলে তাতে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবার নাড়লাম। নাড়ার পরে আবার একটু চাপা দিয়ে মশলাটাকে কষলাম। দিয়ে জল ঢেলে দিলাম কচু আলুগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। চাপা দিয়ে দিলাম। চাপা খুলে 10-15 মিনিট চাপা দেওয়ার পরে, খোলার পরে কচুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে নামিয়ে দিলাম। দিয়ে কড়াতে তেল দিয়ে লঙ্কা তেজপাতা দিলাম। তারপর একটু পাঁচফোড়ন দিলাম। তারপরে পেঁয়াজ দিলাম। কাঁচা লঙ্কা দিলাম। তারপর নাড়লাম। একটু লাল লাল হয়ে আসার পরে টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর টমেটোগুলো ভালো করে ভাজা হওয়ার পরে একটু আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। একটু জল দিলাম মশলাটাকে ভালো করে ভাজার জন্য। মশলাটা ভালো করে না ভাজা হলে আদা রসুনের গন্ধ ছাড়বে। তারপরে মশলাটা ভালো করে কষানোর পরে ঝোলটা ঢেলে দিলাম। কচু আলুর ঝোলটা ঢেলে দিলাম। তারপর একটু ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কচু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে কচু আলু 2-3টে গেলে দিলাম। দেওয়ার পরে ঝোলটা একটু ফুটে যাওয়ার পরে নামিয়ে নিলাম। দেখো আমাদের কচু আলু মাছ দিয়ে ঝোল রেডি।